করুণা করুণালয় প্রেম পুরুষোত্তম শ্রীমৎ মহাপ্রভুর একান্ত প্রিয় পার্শ্বদ আচার্য বরেণ্য শিব শ্রীযুক্ত সনাতন গোস্বামী চরণ শ্রীমৎ মহাপ্রভুর শেষ করুণায় রচনা করেছিলেন একখানি অলৌকিক দিব্য গ্রন্থ শ্রী শ্রী বিরোধ ভগবতামৃত গ্রন্থকার শ্রী বিরোধ ভগবতামৃত গ্রন্থে তৃতীয় খণ্ডে পঞ্চম অধ্যায়ে শ্রী শ্রী গোপকুমারের উপাখ্যান যথাক্রমে বর্ণন করে চলেছেন। আমরা যথামধ্যে শ্রবণ করার চেষ্টা করছি। গোপকুমার এখনো পর্যন্ত ধারণায় অবস্থান করছে, উদ্ধবের কথা বলছে। শ্রীমন উদ্ধব ভেড়ে ইহার ব্রতভূমিতে জন্ম, তথায় উপজাতি সুলভ গোপালনে নিরত, বিশেষত গোপাল উপাসনানিষ্ঠ বলিয়া এই মহাশয় আমাদের অপেক্ষা শ্রেষ্ঠ গতকাল বলেছিলেন। এখানে বলছে অসহমান উদ্ধবাস্তদে অভীষ্টম সিদ্ধয়ে নারদ হর্ষার্থ বিবাহ। উদ্ধবশয় নারদকে বলছেন আনন্দ দেওয়ার জন্য ঈশ্বর পুণ্যভূমজাত গোপকুমারের জন্ম ব্রজভূমিতে। গোপোত্তম গোপালনে দোকাঞ্চ ঈশ্বর আচরণ শ্রীমদন গোপাল নৈপত দশাক্ষর মন্ত্র বর্ণ জপনা। বিষ্ণু সম্মান যোজনা সম্মান এবং রূপকুমার দুজনেই দশাক্ষর মন্ত্র দেখিল। বৃন্দাবনের মদন গোপাল দেবের উপাসক তদুপাসনের নিষ্ঠাতে শোষণ তত্ত্বাপি মহাশয় তদপেক্ষয়া তত্ত্ব তত্ত্ব পরতিক্তে। এই জন্য গতকাল নারদ বলেছিলেন কি করবো এমনি বলে ছুটি পাবে চেষ্টা করতে সোৎসাহ মহঙ্কার অসাত আশিষ্য নারদ। দেখে শোনা যাবে নাকি? সোৎসাহ মাহতং অসাত আশিষ্য নারদ যথয়ং লভতে অভীষ্টং তথা উপাদিশ সত্তরম। শ্রীনারদ উদ্ধবের এই কথা শুনিয়া হর্ষ ভরে আলিঙ্গন করিয়া উৎসাহের সহিত বলিলেন, হে উদ্ধব, এই গোপকুমার যাহাতে সত্তর অভীষ্ট বস্তু লাভ করিতে পারে তুমি সেইরূপ উপদেশ করো। শোনা যাচ্ছে তো? মাইকটা শোনা যাচ্ছে তো? আমি তো এলো মাইকে বলছি না। আব্রবীদুদ্ধবজাত্তা ক্ষত্রিয় মহামুনি উপদেশ প্রদান তন্ন অধিকারিত স্থিতি নারদলিতরামুচ্চৌর ইহস্য অবদবুদ্ধবম ন বৈকুণ্ঠে উৎপ্রেতা অস্মিন ক্ষত্রিয়ত্ব প্রতিস্তব। শ্রী উদ্ধব বললেন, হে মহামণি, আমি জাতি স্বভাববশে ক্ষত্রিয়, বিশেষত ভক্তিমার্গের গুরু আপনি উপস্থিত থাকিতে
আমার উপদেশ করিবার অধিকার নাই। উদ্ধব বললেন নারদকে। শ্রী নারদ অতি উচ্চহাস্য করিয়া উদ্ধবকে বলিলেন, এই বৈকুণ্ঠেও তোমার ক্ষত্রিয়ত্ব মতে অবগত হইল না? উদ্ধব সস্মিত প্রাহ কিন্দ্রিয়াং সান মাদৃশাম অপেতেতি কিলস্মাকং প্রভুরোৎপজাতি ন যথাতত্র তথা অত্রাপি সদ্ধর্ম পরিপালনম ভারস্ত অরিজয় জ্যেষ্ঠ বিপ্র সম্মাননাদিকম। সে উদ্ধব হাসিতে হাসিতে বলিলেন, আমাদের কথা কি বলিব? আমাদের প্রভু ক্ষত্রিয় অভিমান ত্যাগ করে নাই। কৃষ্ণ তো ক্ষত্রিয় অভিমান বজায় রেখেছেন। ভৌমধারকার মতোই এখানেও ইনি সদ্ধর্ম পরিপালন তথা গারস্থ আচরণ, শত্রুজয়, জ্যেষ্ঠ বিপ্রগণের সম্মান ইত্যাদি পরিত্যাগ করিতে পারেন নাই। এটা কিন্তু অপ্রকট দ্বারকা, এখানেও ত্যাগ করেন নাই কৃষ্ণ। তদুত্তর নারদ হর্ষ পরাক্রান্ত মনা হসন উৎপুলিত চাক্রৌসন ইদম আহ সুস্মিতম। উদ্ধবের কথা শুনিয়া নারদ প্রেমোন্মত্ত হইয়া হাস্যপূর্বক উদ্যন করিতে করিতে বিস্ময়ের সহিত উচ্চস্বরে বলিতে লাগিলেন। শ্রী নারদ বলিলেন, অহ, শ্রী ভগবানের লীলা মাধুর্য মহিমা যেমন অদ্ভুত, তাহার সেবক সকলের তদিক নিষ্ঠার গাম্ভীর্য তেমনি অদ্ভুত। অহ অলং কৌতুকম এতদিক্ষতে যতৈষ বিক্রিয়তি মর্ত লোকগণ তথৈব বৈকুণ্ঠ পদোপরি স্থিত নিজ প্রিয়ানাং পরিতোষ তবে। অহ, আমি বড়ই কৌতুক দেখিতেছি যে এই হেতু দেখিতেছি যে এই প্রভু মর্তলোকে যেরূপ ক্রিয়া করেন, বৈকুণ্ঠ পদের ঊর্ধ্বদেশে উপস্থিত এই দ্বারকাপুরীতে অবস্থান করিয়াও নিজ প্রিয় ভক্ত সকলের পরিতোষের নিমিত্ত সেইরূপই ক্রিয়া করিতেছেন। জল লীলা অনুভবেন অয়ম ভ্রম শ্যান মাতৃশামপি বৈকুণ্ঠ দ্বারকায়াম কিং মর্তে বর্তমহে অথবা। যে লীলা অনুভব করি আমাদের মত সর্বজ্ঞগণেরও ভ্রম হইতেছে। বলিতে কি, আমরা কোন দ্বারকায় অবস্থান করিতেছি, অর্থাৎ ভৌম দ্বারকায় অবস্থান করিতেছি অথবা বৈকুণ্ঠ দ্বারকায় অবস্থান করিতেছি, এই প্রকার নিশ্চয় করিতে পারিতেছি না। যুক্তম তদেকা প্রভুপাদ পদ্ময় সপ্রেম ভক্তির অবতাম অপেক্ষিতা ভক্তি তেষ্য চ ভক্তকামিত পুরাণম কেবলম ইষ্টমুত্তমম বৈকুণ্ঠবাস উচিতম ইতম নব নো মর্ত লোকস্থিতি যজ্ঞমুৎপত ঐশ্বর্য যজ্ঞম নহি লোকবন্ধুতা যুক্তঞ্চ সত্যাপি ভবে অপেক্ষিতম। হে উদ্ধব, তোমাদের মতো সেবক সকলে প্রভুপাদ পদ্ম যুগলের প্রতি এতাদৃশ প্রেম ভক্তি অপেক্ষিত, আর ভক্তপ্রিয় শ্রী ভগবানেরও এতাদৃশ রূপে ভক্ত অভীষ্ট প্রপুরাণী অপেক্ষিত, অন্য অপেক্ষিত নহে। আর তোমাদের ন্যায় সেবকে বৈকুণ্ঠ বাসোচিত সচ্চিদানন্দ বিগ্রহাদির অনুরূপ ব্যবহার অথবা মর্তলোকে
স্থিতিযোগ্য ব্যবহার অপেক্ষিত নহে, আর সেই শ্রী ভগবানেরও ঐশ্বর্যযোগ্য ব্যবহার অথবা লোকবন্ধুতারূপ লৌকিক ব্যবহার অপেক্ষিত নয়। অতএব তোমাদের মতো ভক্ত সকলের এবং শ্রী ভগবানের তদনুরূপ ব্যবহারই উচিত হইতেছে। টিকাতে বলছেন, নলে তরি মর্তলোকে পরম সাধন নিচয়েন সাধ্য মানুষ্য শ্রী বৈকুণ্ঠ লোকেশ্বর বিশেষ। যদি ভৌম দ্বারকায় যা করেছেন ভগবান ভক্তগণ সেখানেও যদি তাই করেন, তাহলে সাধনার কি দরকার আছে? অপ্রকট দ্বারকায় যাওয়ার কি দরকার আছে? প্রশ্ন করছেন। সেখানে কি বিশেষ আছে যা যাবো সেখানে? যুক্তম, ঠিকই বলেছেন। সেবকানাং প্রভুশ্চ তথা ব্যবহার যুক্তমেব। ভগবান এবং ভগবানের ভক্ত তাদের এই প্রকার ব্যবহার যুক্তিযুক্ত। নতু মর্ত বৈকুণ্ঠ লোকয়োর বিশেষ ভাব আপত্যানুচিতম। প্রকট দ্বারকা এবং অপ্রকট দ্বারকায় বিশেষ অভাব বিশেষ কোনো নাই, একই প্রায়। নিজ নিজ অভীষ্ট সংসিদ্ধি, যা যেটা সেবা অভীষ্ট সেটা এখানেও সিদ্ধ হয় ওখানেও সিদ্ধ হয়। প্রভুপাদ পদ্ময় সপ্রেমকা ভক্তি এব একা অবতান্ত সেবকানাম অপেক্ষিতা নত উন্নত কিঞ্চিদপি। সেবকের অপেক্ষা কি? প্রভুপাদ্বয় প্রেম ভক্তি, প্রেম সেবার অপেক্ষা, আর কিছু অপেক্ষা নাই। যদি মর্ত দ্বারকায় প্রেম সেবা লাভ করতে পারেন, অপ্রকট দ্বারকার কোনো যাওয়ার দরকার নাই ভক্তি। ঐশ্বর্য ভগবত ভক্তানাম কামিতৈশ্য অভিষ্টার্থৈশ্য কামস্য বা প্রকর্ষণ প্রণাম এবার কেবল উপদিষ্টম। ভক্তের যে অভিলাষ অভিষ্ট, ভক্তের অভিষ্ট ভগবানের সেবা কেবল উপদিষ্টম পরম অপেক্ষিতম চ ন চ উন্নত, সেটা একমাত্র উপদিষ্ট এবং পাওয়ার বিষয়, অন্য কোনো পাওয়ার বিষয় নাই বা উপদেশের বিষয় নাই। তবে ভক্তায় বা প্রিয়া ঈশ্বর, ভগবানের প্রিয় ভক্ত, ভক্তের প্রিয় ভগবান। অত অস্মাদ হেতু, এটাই কারণ বোধ ইস্মাকং বৈকুণ্ঠে বাসস্য উচিতং যোগ্যং, এই জন্যই তোমাদের বৈকুণ্ঠ বাসের যোগ্য। সচ্চিদানন্দ বিগ্রাহ্য নিরূপম ইহিতম ব্যবহার। সচ্চিদানন্দ বিগ্রহের যে ইহ মানে ইচ্ছা বাসনা, এটাই উচিত। মর্তলোকে স্থিতের বাসস্য যোগ্যমপি গৃহস্থ পঞ্চভৌতিক দেহিবদিহিতম নপেক্ষিতম নাদ্রিতম ভবেৎ। তাহলে মর্তলোকে যে দ্বারকা বা ভগবত ধাম, সেখানে অবস্থান করলেও স্থিতের বাসস্য যোগ্যমপি গৃহস্থ পাঞ্চভৌতিক দেহিবৎ ইহিতম, যারা প্রপঞ্চ জগতে সাধারণ গার্হস্থ আশ্রমে পড়ে আছেন, তাদের যে চেষ্টা নাপেক্ষিতম নাদ্রিতম হবে, তারা মায়ার জগতের কোনো চেষ্টা ব্যবহারকে অপেক্ষা করেন না, আদর করেন না। তস্য ভগবতপি ঐশ্বর্যেশ্বর, আর
আত্মরামতা পূর্ণ কামতা দুরূপস্য। ভগবান সব সময় নিত্য আত্মরাম আত্মকাম পরম বিভূতি বিস্তারণ রূপস্য বা যজ্ঞমিত ন যপেক্ষিতম ভবেৎ। ভগবান আত্মারাম আত্মকাম হলেও সেটা মনে রাখেন না, সেরকম চেষ্টা করেন না। ভক্তগণের ইচ্ছানুরূপ ভগবান সেই বস্তু গ্রহণ করেন, সেই বস্তু ভোজন করেন, তাদের সঙ্গে সেই প্রকার আদান প্রদান করেন। কেন করেন? তেষাং পরম ঐকান্তিকতয়া তত্ত্ব লীলাদ্য অনুভবেনৈব মনচিত্তা সুখংসা। ভক্তগণের সঙ্গে এদের মাধুর্যময় যে আদান প্রদান, এটাই ভগবানের আনন্দ, এটাই ভগবানের সুখ। ভগবতশ্চ তদ একম এবং প্রিয়তমম। ভক্তগণের যেমন ভগবানের সেবা করা সেটাই তাদের প্রিয়, তেমনি ভগবত তদ একম এবং প্রিয়তমম। ভক্তের সেবা গ্রহণ করাই ভগবানের আনন্দ। অতস্তদ অনুরূপ ব্যবহার এবং তেষাং উদ্দেশ্য উচিত। ভক্ত যাতে সুখী হবেন। ঐশ্বর্যময় লীলা, মাধুর্যময় লীলা, দ্বারকায় দুটি মিশ্রণ। বৈকুণ্ঠে কেবল ঐশ্বর্য, বৃন্দাবনে কেবল মাধুর্য, দ্বারকায় দুটি মিশ্রণ আছে। ভক্তের ইচ্ছানুরূপ যদি ভগবান গ্রহণ না করেন, ভক্ত সুখী হবেন না। আর ভক্ত সুখী না হলে ভগবানও সুখী হবেন না। পরের শুরু হয়েছে সপ্রেম ভক্ত পরমানুকূলম দণ্ডং মহাপুষ্টিকরং সদাব তস্যাপি তৎপ্রেম বিভাবনে অলং ভোগাকুল গ্রাম্য বিহার জাতম। তোমরা সকলে, দেবর্ষি বা নারদ উদ্ধবকে লক্ষ্য করি বলছে, তোমরা সকলে প্রেম ভক্তিনিষ্ঠ বলিয়া তোমাদের এই দৈন্য সপ্রেম ভক্তির পরম অনুকূল এবং মহাপুষ্টিকর। ভক্ত কোনোদিন নিজেকে উত্তম ভক্ত মনে করেন না, প্রেমিক ভক্ত মনে করেন না। আর সেই ভগবানেরও ভোগাকুল গ্রাম্য বিষয়ী জনের মতো ইহারা বলি তৎপ্রেম বিভাবনে বিশেষ সমর্থ। আবার বলছি কথাটা, আর সেই ভগবানেরও ভোগাকুল গ্রাম্য বিষয়ী জনের মতো, যারা বিষয়ী লোক, বিষয় ভোগ করেন, এদেরকে গ্রাম্য জন বলা হয়, গ্রাম্য কথা বলা হয়। ভগবানও তাদের মতো ইহারা বলেই তৎপ্রেম বিভাবনে বিশেষ সমর্থ। ভগবানের সেই রকম যে লীলা, লোকবৎ লীলা কৈবল্যম, মানুষের মতো লীলা করছেন ভগবান। আত্মারাম আত্মকাম হয়েও এটাই ভক্তের যে প্রেম বিভাবিত করে। টিকাতে বলছেন এবং সামান্য উক্ত অধুনা প্রেম ভক্তি পরিপোষকত্বেন বৈকুণ্ঠে সচ্চিদানন্দ বিগ্রহ অনুরূপ ব্যবহারাদপি মর্তলোকে পাঞ্চ ভৌতিক দেহিবৎ ব্যবহার এবং। পূর্ব শ্লোকে সামান্যভাবে সিদ্ধান্ত বর্ণন করে এই শ্লোকে চরম সিদ্ধান্ত বলছেন যে বৈকুণ্ঠে সচ্চিদানন্দ বিগ্রহ অনুরূপ ব্যবহারাদপি। মর্তলোকেই বেশিরভাগ মাধুর্যময় লীলাতে বেশি প্রকট হয়, আর অপ্রকট ধামে সচ্চিদানন্দ বিগ্রহ অনুরূপ ব্যবহার
আদি মর্তলোকে পাঞ্চ ভৌতিকবৎ ভৌতিক দেহিবৎ ব্যবহার, আর মর্তলোকে সাধারণ মানুষের মতো ব্যবহার, তথা ভগবতী ভক্ত ইষ্ট পরিপূর্ণের পূর্তি সম্পাদক করতে ন। ভগবানের সব কিছু ভক্তের জন্য। ইষ্টাপূর্তি মানে বাসনাপূর্তি, ভক্তের বাসনা পূরণ করার জন্য। মদ্ভক্ত বিনোদার্থম করমি বিবিধ ক্রিয়া লৌকিক বন্ধু ব্যবহার হইব। মানুষের মতো লৌকিক মানে নরবৎ, অলৌকিক মানে বৈকুণ্ঠ ঐশ্বর্যবৎ, আর লৌকিকবৎ এটা মাধুর্য, পরমৈশ্বর্য প্রকটনাদ উৎকর্ষণ লভত। ঐশ্বর্যের মধ্যে যে আনন্দ, মাধুর্যের মধ্যে তার থেকে অনেক আনন্দ বেশি, একই ভগবান। বিশেষত মাহ সব প্রেম অমিতি ও যুষ্মাকন প্রেম ভক্তি বিশেষ অনিষ্ট অতি সর্বতাং। আপনাদের যে প্রেম ভক্তি এটা বিশেষ দন্য দিনবৎ ব্যবহার। ভগবানের পরিকর দ্বারকায় বাস করছেন, দ্বারকায় বাস করলেও দিনবৎ ব্যবহার, সব প্রেম কায়া ভক্তে পরম অনুকূলম প্রবৃত্ত সাহায্য করম। এ দন্য ব্যবহার এটা প্রেমিক ভক্তের পরম অনুকূল এবং সাহায্যকর, মহাপুষ্টিকর, পরম বৃদ্ধি সম্পদকম। ঈশ্বর ভগবতপি ভোগাকুল গ্রাম্য জন বদ বিহারজাত লীলাপটলী। আর ভক্তের অধীনে ভগবানও সেই সাধারণ মানুষের মতো, গ্রাম্য বিষয়ের মতো, বিষয়ভোগীর মতোই ভগবান সেই প্রকার ব্যবহার করছেন। অনির্বচনীয় বা প্রেম ন বিভাবনে প্রকাশনে অলম সমর্থম। ভগবতী তৈশ্য অনির্বচনীয় ঈশ্বর, ভক্তগণের যে অনির্বচনীয় প্রেম সেবা প্রকাশনে অলম সমর্থম। ভগবানও সমর্থ হচ্ছেন না। অতিশয় নেওয়া পরম অনুকূলম পরম পুষ্টিকরণ চেতি। এটাই ভগবানের আনন্দকর, পুষ্টিকর। প্রেমোদ্রেক পরিপাক মহিমা কে ন বর্ণতাম যা পরিজাত পরমেশং তং সদ্বন্ধুমিব লৌকিকম। প্রেম উদ্রেকের পরিপাক মহিমাকে বর্ণন করিতে সমর্থ হইবে। যে প্রেমের মহিমা সেই সাক্ষাৎ পরমেশ্বরকে লৌকিক সদ্বন্ধুর ন্যায় করিয়া থাকে। ভক্তের প্রেমের ক্ষমতা সাধারণ লোকের মতো ব্যবহার করেই থাকে ভগবানকে। খাওয়ার জন্য কান্নাকাটি করে, কাদায় গড়াগড়ি দেয়। ভগবান এটা কে করাচ্ছে? ভক্তের প্রেম। অহো লৌকিক সদ্বন্ধু ভাবঞ্চ স্তমি যেন হি গৌরবাদের বিলপে না কৃষ্ণে সৎপ্রেম তন্যতে। আমি সেই লৌকিক সদ্বন্ধু ভাবের স্তব করিতেছি। যে ভাব শ্রীকৃষ্ণ অর্পিত হইলে তাকে লৌকিক সদ্বন্ধুর ন্যায় করিয়া থাকে। অর্থাৎ যে ভাব ঈশ্বরত্বাদির গৌরব বিলোপন পূর্বক শ্রীকৃষ্ণের সপ্রেম বিস্তার করিয়া থাকে। সরৈশ্বর্যপূর্ণ ভগবান ব্রহ্মা শিব যাকে স্তব করে পূজা করেন, প্রেমিক ভক্তের নিকট ভগবান সেটা ভুলে যান। এই উত্তর গোষ্ঠ ভগবান কৃষ্ণ গোচরান্তি ঘরে ফিরছেন। রাস্তার মধ্যে ইন্দ্র ব্রহ্মা শিব এরা জোর হাতে কত স্তব করছেন, পূজা করছেন।
প্রণাম করছেন, করে চলে যাওয়ার পর তার সখাগণ কৃষ্ণকে ঠাট্টা করছে ওদের মতো করে করে। ওরা যা করে গেল ওটা সেরম করে করে কৃষ্ণকে ঠাট্টা করছে, তুমি এখন ভগবান হয়ে গেছো ভাই। ওটাই ভালো লাগছে তখন কৃষ্ণ, অত ভালো লাগে না ওদের তবে সহাগান যেটা করছেন এটা ওর থেকে বেশি ভালো লাগছে। লৌকিক বন্ধুবৎ ব্যবহার নতুন মায়া বঞ্চনায়, কাউকে বঞ্চনা করার জন্য, ভক্তকে বঞ্চনা করার জন্য নয়, এটা ভক্তের প্রেমে বশীভূত হয়ে তিনি লৌকিকবৎ লীলা করছেন। ঠিকাতে বলছেন নন পরমৈশ্বর্য বিশেষ প্রকটনা দেবান যদিও মাহাত্ম বিশেষ জ্ঞানী না প্রেমকে জায়তে। আচ্ছা, ভগবানের যেখানে পরমৈশ্বর্য প্রকট হয় সেখানে তো ভগবানের প্রেম বেশি হওয়া উচিত, ভগবানের ভগবত্তা বেশি প্রকট হওয়া উচিত। নত পুত্রাদি দৃষ্টা লৌকিক বন্ধুভাবে ন, সাধারণ লোকের মতো ইনি অমুক ইনি তমুক, এই যে লৌকিক ব্যবহার মাধুর্যময়, সেখানে অত প্রেম উদ্বেগ হওয়া উচিত না। বিশেষত পরমেশ্বরের তথা দৃষ্টি দোষ হইব, যেটা বৈকুণ্ঠে বলছিলেন বৈকুণ্ঠের পরিকরগণ গোপকুমারকে। ভগবান যদি এরম করেন, যেটা ব্রহ্মাও বুঝতে পারলেন না, সগণের পাত থেকে তিনি খাচ্ছেন, ভগবান সখাদের উচ্ছিষ্ট খাচ্ছেন, সখাতে কাঁধে নিয়ে চলে যাচ্ছেন, এটা কি ভগবানের দোষ না? তথা দৃষ্টিতে দোষ হইব। তত্ত্বে গত अस्मरणमुद्यम अदरविन्दमपन्नम संस्थिति भयापहम आत्मबंधु एतावद अलम अलम इंद्रिय लालसीन मत्तात्मदिक्तयी करे यदपत्य बुद्धि। বসুদেব দেবকী বলেছিলেন যখন কংসকে বধ করলেন, বহু ঐশ্বর্য দর্শন করলেন, এতাবৎ অলম, আমরা সংসারে আসক্ত হয়ে এতদিন তোমাকে মর্তা আত্মকর্তম তৈরি অপত্য বুদ্ধি নিজের পুত্র জ্ঞান করেছিলাম, ওরা অন্যায় করেছি, আরে হরে, হ্যাঁ, তস্মাৎ অননম শরণম ননু তামতি সুখী বৃথা কিং নির্বিদ্যস্যে। আপনি তো অত্যন্ত সুখী, নির্বেদ প্রাপ্ত হচ্ছেন কেন? এটা বতেতি, এই জন্যই দুঃখিত হচ্ছি। এতদিন আমাদের ঘরের ঠাকুরকে আমরা চিনতে পারি নাই, পুত্রজ্ঞান করেছিলাম, এই জন্যই এখন দুঃখ। কেন করেছিলেন? ইন্দ্রিয় লালসেনা ইন্দ্রিয়ার্থ তৃষ্ণয়া, ইন্দ্রিয় লালসা ইন্দ্রিয় তৃপ্তির জন্য। যত যেন ইন্দ্রিয় লালসেন মর্ত শরীরে আত্মদ্বিগ আত্মবুদ্ধির অহম, নিজের দেহকে আমি বুদ্ধি আর ভগবানকে পুত্র বুদ্ধি করেছিলাম। এই যে পরে পরমেশ্বরে অপত্য বুদ্ধিরশ্মি, আমি স্বয়ং ভগবান, আপনাকে পুত্র বুদ্ধি করেছি। তেন অলম অলম পর্যাপ্তম সাপন্নবং মম মন তদেতই জায়তে দেবকাশ্চাত্মজ পিতা তৎ অত্যন্ত বিড়ম্বনম। দেবকী ভগবানের প্রতি যে আত্মজ বুদ্ধি করেছিলেন, পুত্র বুদ্ধি করেছিলেন, এটা বিড়ম্বনা মনে করছেন। অন্যায় হয়েছে, উচিত হয়নি করা।
তদেতন মম দেবকাদ্য মন তুই আত্মজতি। তাদের মন এতদিন আত্মজ বুদ্ধি ছিল তোমার প্রতি, ভ্রান্তিযুক্তং জগতে। এরা সেটাকে ভ্রান্তি মনে করছেন, ভুল মনে করছে। লৌকিকে লোকানুসারিণ সম্বন্ধ পরম বান্ধবী বন এবং কৃষ্ণে চিত্তবৃত্তি, কৃষ্ণের প্রতি তাদের চিত্তবৃত্তি লৌকিক বধ ছিল এতদিন। ব্যবহারং বা সেই প্রকার ব্যবহার যেন ভাবে না কৃষ্ণে সদ উৎকৃষ্টং প্রেম তৈন্যতে বিস্তার্যতে। যে ভাবের দ্বারা শ্রীকৃষ্ণের প্রতি যে মাধুর্য প্রেম বিস্তারিত হয়েছিল, গৌরবাদের বিলোপন, সেখানে গৌরব বুদ্ধি ছিল না, সংকোচ বুদ্ধি ছিল না, আদি শব্দাৎ ভয় অবিশ্বাস আদি ভয় ছিল না, কোনো অবিশ্বাস ছিল না, গৌরবাদী প্রেমহানি, গৌরব, ভয়, অবিশ্বাস, সংকোচ এখানে থাকলে প্রেমের হানি হয় ভগবানের প্রতি। এতচ্চ প্রাক উদ্দিষ্ট অবস্থি অগ্রবিদাক্তং ভাবি আগেও বলেছেন, পরেও বলবেন। অত পরম অপেক্ষিত ভগবত প্রেমতি সহস্য যথা বৃদ্ধি তথা চরম। যাতে ভগবানের চরণে প্রেম বৃদ্ধি হয় সেই প্রকার আচরণ করা উচিত, এটাই গুণ। শ্রী বসুদেবস্তু নন্দ যশোদেরিব স্বভার্যস্যাত্মত ভগবতী প্রীতি বিশেষণালোচয়ম কেবলম তস্মিন পুত্রবুদ্ধিমাত্রম কদাচিদেব অলোককয়ম অনুতাপিনৈব তথাবদিতি দিকম। দেবকী এবং বসুদেব অনুশোচনা করেছিলেন, ভগবানকে পুত্র বুদ্ধি করেছেন, এতে অনুশোচনা করেছিলেন। কিন্তু ব্রজের যে নন্দ যশোদা, এদের কোনোদিন পরিবর্তন হয়নি। দ্বারকার থেকে, মথুরার থেকে বৃন্দাবনে কত বড় বড় ঐশ্বর্য দর্শন করেছেন। যশোদা 2 বার কৃষ্ণের মুখে বিশ্বরূপ দর্শন করেছেন, কিচ্ছু মনে করেননি। বরং আমার ছেলে কী হলো, কী ব্যাপার, ছেলে কোন তো ভূতে ধরলো না, কী হলো। গোশালায় নিয়ে গেলেন, গোশালায় নিয়ে ঘোরাঘুরি দেওয়া করাচ্ছেন, নিজের পায়ের ধুলে আমার মাথায় দিচ্ছেন, কিছু পরিবর্তন হয়নি। অদেবিতস্য বিনা অতিশয়ন ভক্তিভর স্বভাবজ মন অতৃপ্তবতী সর্বদা ভগবত অনুগ্রহ ভরেন পরিপূর্ণতাৎ। ভগবানের যারা বিশুদ্ধ ভক্ত, প্রেমিক ভক্ত, তারা ভগবত অনুগ্রহে পরিপূর্ণ। এই প্রকার দেবশিবন নারদ উদ্ধবকে বললেন, তাড়াতাড়ি একে বৃন্দাবন প্রাপ্তির ব্যবস্থা করা। শ্রী গোপকুমার বাচ এবং বদন প্রেম ভরাভিযন্ত্রিতম বিকারজাতং বিবিধং অজন মুনি তুষ্ণী বাবুদাত্তম তাহো মাং পুনঃ সপেক্ষা অলক্ষ নিজ উপদেশে দেশনে। একটু বাড়ি দাঁড়ান সামান্য। শ্রী গোপকুমার বলিলেন, হে ব্রহ্মণ, এই প্রকারে শ্রী নারদ মুনি প্রেম রহস্য বর্ণন করিতে করিতে প্রেমাতুর হইয়া বিবিধ সাত্ত্বিক বিকারযুক্ত হইলেন এবং ক্ষণকাল তুষ্টিমভূত হইয়া রহিলেন। পরে আমাকে আত্ম এবং তার উপদেশ শ্রবণে উৎসুক দেখিয়া পুনরায় বলিতে লাগিলেন।
নারদ আবার গোপকুমারকে বলছে, গোপাল দেবা প্রিয় গোপনন্দন শ্রীমানিত দূরতয়ে বিরাজতে গোলকেনাম গোলকেন উপরি সর্বসীমগ বৈকুণ্ঠত দেশ বিশেষ শেখর। শ্রী নারদ বলিলেন, হে গোপালদেব প্রিয় গোপনন্দন, এই দ্বারকোপরে হইতেও দূরতর শ্রীমান গোলক নামে কোনো এক ধাম সর্বোপরি বিরাজমান হইয়াছেন। এই গোলক বৈকুণ্ঠের দেশ বিশেষ, অর্থাৎ শ্রী অযোধ্যা দ্বারকাদি ধাম সকলের চূড়ামণি রূপে বলিয়া তাহার উপর আর শ্রেষ্ঠ কোনো লোক নাই। সেই ধামই সকলে শেষ সীমা প্রাপ্ত। ঠিকাতে বলছেন, গোপাল দেব এবার প্রিয় যস্য তৈশ্য সম্বোধনম। গোপকুমারকে সম্বোধন করলেন নারদ, গোপাল দেব প্রিয়, অর্থাৎ কৃষ্ণ যার প্রিয়। হে গোপাল দেবস্য প্রিয়, দুটোই হয়, উৎপত্তি দুই প্রকার হয়। গোপাল দেব যস্য প্রিয়, অর্থাৎ কৃষ্ণ যার প্রিয়, আর যিনি কৃষ্ণের প্রিয়। হে গোপাল দেবস্য প্রিয়, যত হে গোপনন্দন, যেহেতু তুমি গোপনন্দন, গোবর্ধনদ্রি গোপকুমার, তুমি তোমার জন্ম গোবর্ধনে, তুমি গোপকুমার। ইত দ্বারকাত দূরতর, দ্বারকার থেকে খুব নিকটে না, দ্বারকার থেকে বহু পরে। শ্রীমান সর্বশোভা সম্পত্তি অতিশয়যুক্ত, এখানে কি দেখছো, অত্যন্ত শোভাযুক্ত সেই ধাম, সেই ধামের নাম গোলক নামা বৈকুণ্ঠত বৈকুণ্ঠ লোকে বর্তমানান এইসব বিশেষ অযোধ্যা দিনাম শেখর চূড়ামণি বিরাজতে। সমস্ত বৈকুণ্ঠ, এমনকি অযোধ্যা দ্বারকা তারও চূড়ামণি। বৈকুণ্ঠ তৈতস্য উপরি তলে ন, সমস্ত ভগবত ধামে একেবারে উপরে। উপরি বর্তমানয়া সিম্ন সীমগ পরমন্তম প্রাপ্ত, তার উপরে ভগবানের কোনো ধাম নাই, ওটাই শেষ সীমা ভগবত ধামের। সর্ব উৎকৃষ্টতরত্বেন পরম ঊর্ধ্ব অত্যন্ত কাষ্ঠ বিশেষ নিষ্ঠা প্রাপ্ত অন্বেষ্য কদাচিত তদ উপরিতমেশ্বর প্রদেশ অভাব, এর উপরে কোনো ভগবত প্রদেশ নাই। তদাচ ব্রহ্ম সংহিতাম গোলকনাম্নি নিজধাম্নি তলে চীশ্বর দেবী মহেশ হরিধামসু তেষু তেষু তে তে প্রভাব নিচয়া বিহিতাশ্চ। গোলক ধাম হল স্বয়ং ভগবানের নিজস্ব ধাম, তার তলে দেবী ধাম, মহেশ ধাম, যেগুলো গোপকুমার আগে দর্শন করেছিলেন। এই বলতে এখানে যে মায়ার ধাম, যেটি মহেশ ধাম শিবলোক, এবং হরিধামসু অনেক বৈকুণ্ঠ। গোলকস্য তলে অধর, অর্থাৎ প্রকৃতির যে অষ্টম আবরণে যিনি আছেন, দুর্গা প্রকৃতি, দেবীধাম বলতে গেলে দুর্গা, অষ্টম আবরণ অধিষ্ঠাত্রী, আর তার উপরে মহেশ ধাম শিবলোক, তার উপরে পরব্রহ্ম বৈকুণ্ঠ লোক। পরে শুনে বলছে, সা মথুরা শ্রী ব্রজভূমি রূপস্তত্রৈবান দেবী মথুরা পরিচম বৃন্দাবনাদি ব্রজভূমি আত্মসারং বিনা স্থাতম অপারয়ন্তি সা গো প্রধান দেশোত্তাৎ সর্বা মথুরা উচ্যতে গোলক ইতি পুরাপি বিখ্যাত সহি সর্বত। সেই গোলকেই মাথুর ব্রজভূমি স্বরূপ, তথায় দেবী
মথুরাপুরী বিরাজ করিতেছেন। সেই মথুরাপুরী আত্মসার স্বরূপ বৃন্দাবনাদি ব্রজভূমি বিনা থাকিতে পারেন না। সেই মথুরা অর্থাৎ ব্রজমণ্ডল গোপ্রধান লোক, এই জন্যই গোলোক। গোলোক যেখানে কেবল গরুই আর গরু, গোপ্রধান লোক বলিয়া গোলক নামে কথিত হইয়া থাকেন। যদ্যপিয়া শ্রীকৃষ্ণের রহস্য লীলাস্থলী এত অতি গূঢ়, তথাপি গোলক বলিয়া সর্বত্র বিখ্যাত। সচদৎ ব্রজ লোকানাং শ্রীমৎ প্রেম অনুবর্তিনা কৃষ্ণের শুদ্ধ তৈনৈব ভাবে নৈব একেন লভ্যতে। যারা সেই সুপ্রসিদ্ধ ব্রজলোকের শ্রীমৎ প্রেমের অনুবর্তী হইয়া কৃষ্ণের শুদ্ধতর ভাবের দ্বারা ভজন করেন, রাগানুগা ভজন, তাহারাই সেই গোলক লাভ করিতে পারেন। তাত্ত্বিক ভগবতী প্রেমা পরমৈশ্বর্য দৃষ্টিত সদা সম্পদ্যতে নৈব হয় গৌরব সম্ভবাৎ। যে ভক্তিতে কৃষ্ণের সর্বদা পরমেশ্বর দৃষ্টি থাকে, তাহাতে অর্থাৎ শ্রীকৃষ্ণ বিষয়ক ঐশ্বর্য জ্ঞানে তাদৃশ প্রেম কদাচ লাভ করা যায় না। বৃন্দাবনের ভক্তি লাভ করা যায় না ঐশ্বর্য বৃদ্ধিতে, বৈকুণ্ঠে যাবেন। কারণ পরমেশ্বরের ঐশ্বর্য অনুভব হইলে হয় গৌরবাদী সঞ্চারিত হয়, রোজে কোনো সংকোচ ভয় গৌরব কিছু নাই। কাঁধে চড়ে কাঁধে চড়ায় করে ক্রিয়ারণ, কৃষ্ণে সেবে কৃষ্ণে করায় আপন সেবন। তুমি কোন বড় লোক, তুমি আমি সম, খেলাতে হারিয়ে আছো, কাঁধে নাও। তুমি নন্দ মহারাজের ছেলে হতে পারো, আমরা কম না তোমার থেকে। লাভ পেয়ে কাঁধে শ্রীকৃষ্ণে রিয়া যদি মান করে করে ভৎসন, বেদস্তুতি হইতে তাহা হরে মোর মন। মা যশোদা কৃষ্ণকে লাঠি দিয়ে ভয় দেখাচ্ছে, ঘরে বেঁধে রাখবো, কোনো বালকের সঙ্গে আজ খেলা করতে দেবো না, দেখতেও দেবো না কোনো বালককে। দেখো হাড়ি ভাঙার কি শাস্তি। ভগবানকে শাসন করছে, ভগবান ভয়ে একদম কাঁপছেন। এর নাম প্রেম, এর নাম বৃন্দাবন, এর নাম শুদ্ধ মাধুর্য ভক্তি। এখানে বলছে ননু সতাব্দিক প্রথম সিদ্ধি। তাহলে ভগবানের ঐশ্বর্য জ্ঞানে বৃন্দাবন সিদ্ধিলাভ হবে না, তাহলে কিসে সিদ্ধিলাভ হয় বলুন? ভগবতী শ্রীকৃষ্ণ তাত্ত্বিক তৎসদৃশ প্রেমা পরমৈশ্বর্য দৃষ্টিত অনুভবেন জ্ঞানেন বা সদা নৈব সম্পদ্যতে। ঐশ্বর্য জ্ঞানে ভজন করলে এই বৃন্দাবনের ভগবানকে পাওয়া যাবে না। ঐশ্বর্য জ্ঞানে বিধিমার্গে ভজন করিয়া বৈকুণ্ঠে যায়, চতুর্বিধা মুক্তি পায়। সদা ইত্যস্য দ্বিতীয় পদেন। তাহলে কী করে পাওয়া যায় বলুন? হয় গৌরব সম্ভবাৎ পরমেশ্বরতা দৃষ্টা ভগবতী সন্তা গুরুভাবস্য ঘটিতৈব। ঐশ্বর্য জ্ঞানে, পরমেশ্বর জ্ঞানে ভগবানের প্রতি গুরুভাব, ভয় ভাব এগুলো এসে যাবে। ভগবান ওটা ভালোবাসে না। তদস্থ সম্যক প্রেম বিশেষ সিদ্ধি ন স্যাৎ। ব্রজ প্রেম এইসব সিদ্ধিলাভ হবে না। ওই ভাবের দ্বারা ব্রজলোকের কোনো এক ভাব লইয়া ভজে, ভাবযোগ্য দেহ পাইয়া কৃষ্ণে পায় ব্রজে। ব্রজবাসীগণের যে ভাব, দাস্য সত্য বাৎসল্য মধুর, আপনার যে যেভাবে রুচি হয় সেইভাবেই আপনি
সেরকম মহাত্মা চরণ আশ্রয় করে ভজন করুন, তাহলে পাবেন। কেবলম লৌকিক প্রাণ শ্রীর বিদ্যা সসিদ্ধতি লোকালোকোত্তর যো অসতি লোকোত্তর পিজন। এই প্রেম কেবল লৌকিক প্রাণবন্ধু ভাব, অর্থাৎ লোক ব্যবহার অনুসারে নন্দনন্দনকে প্রাণের বন্ধু বলে অনুভব করিলে সেই প্রেম সিদ্ধি হইয়া থাকে। পরন্তু সেই প্রেম লৌকিক সদৃশ হইলেও লোক অলোক বৈকুণ্ঠ লোকে অতীত লোকবৎ, কিন্তু সমস্ত লোকের অতীত। এই ভাবটা সকলের উপরে বৃন্দাবনে। টিকাতে যাচ্ছি, যদি কথন সম্পদ্যতে সেই ব্রজপ্রেম কী করে সিদ্ধলাভ হবে? কেবলম লৌকিক লোক ব্যবহার অনুসারী য প্রাণ সহিত জীবনবন্ধু, তিনি আমার প্রাণ সহিত জীবনবন্ধু অস্মিন বা বুদ্ধা জ্ঞানে ন, ভগবান জ্ঞানে নয়, আপন জ্ঞানে, আত্মীয় জ্ঞানে, বন্ধু জ্ঞানে, প্রিয় জ্ঞানে, পুত্র জ্ঞানে, মাতা, এইভাবে যারা ভজন করেন, ভগবানের প্রতি সম্পর্ক করেন, নিশ্চয় সব প্রেমা সিদ্ধতি, অবশ্যই সেই ব্রজপ্রেম সিদ্ধলাভ হবে। তেমনি লৌকিক প্রিয় বন্ধু বুদ্ধা যেমন প্রেমাপি প্রায়িক লৌকিক উচিত লৌকিক প্রেম অনুসার্যেন সম্পদ্যতে, তাহলে ওটা তো মায়ার জগতে প্রেম হয়ে যাবে। সাধারণ মানুষ কেন যদি তাকে আমি ভজন করি, তাহলে ওটা তো মায়ার জগতে প্রেম হয়ে যাবে না, মায়ার জগতে সম্পর্ক হয়ে যাবে না। নয়তো লোকাতীত ভগবত যোগ্য, লোকাতীত হবে না তো, লোকের মতো হবে, তো লোকবৎ হবে। লোকাশ চতুর্দশ ভুবনানি, লোক বলতে এখানে চতুর্দশ ভুবন, অলোক অষ্টাবরণ, দিব্য উত্তর তত্ত্ব তেইশ বর্তমানাৎ, এটা সকলের উপরে। ব্রজবাসীগণের যে ভাব, লোক অলোক ভগবত ধাম যত আছে একদম দ্বারকা পর্যন্ত, তাদের উপরেই ভাব। ভগবতের হানি হবে না, এখানে দূষণ হবে না, ভূষণ হবে। দিব্য ভিন্ন যৌন বিদ্যত, ব্রজের যে ভাব কোথাও নাই, কোনো ভগবত ধামে নাই। তত্ত্বতেষু যৌন বিদ্যত, সেখানে সেখানে এই ভাব নাই। কিঞ্চ অতিলোক লোকত্ব অতিক্রান্ত লোকা প্রাপঞ্চিক স্তর অতিদৈশ্য সর্বেপি, যে ভাবের কথা বললাম, মায়ার জগতের ভাবনা, ভগবানের সঙ্গে সম্পর্ক। যারা উজ্জ্বল নির্মণি গ্রন্থ পাঠ করেছেন বা শ্রবণ তো পাঠ তো হয় না এখানে, যারা নিজে পাঠ করেছেন, অচিন্ত কথা উল্লেখ করেছে সেখানে। ভগবানের সঙ্গে গোপীগণের যে ভাব, সমস্ত ইন্দ্রিয়ের যে আদান প্রদান, ওটা সমস্ত ভগবানের সুখের জন্য অচিন্ত কোনো এক ভাব যারা প্রাপ্ত হয়েছেন, সেই জন্যই ওটা কামনা, ওটা প্রেম। এই জন্যই সকলের উপরে অতিলোক লোকত্বে অতিক্রান্ত লোকা প্রাপঞ্চিক তৎ অতিদস্য সর্বে প্রদেশ সত্য জনা, যে সব অতিলোক বৈকুণ্ঠ তো উত্তর উপরে, সমস্ত ভগবত ধামের উপরে
প্রেমাতাদ্রিক প্রকারেণ ভগবতী ক্রিয়মাণ সন। ভগবানের সঙ্গে তারা এরকমভাবে লীলা করছেন। এবং অশেষ লোকাতীতং প্রাপ্নতি, মায়ার জগৎ নয়, সমস্ত ভগবানের উপরে অশেষ লোকাতীত তাপ, ভগবান সমস্ত ভগবত ধামের উপরই এই গোলক বৃন্দাবন। পরের শ্লোকে বলছে, লোকানুগাপি সান্নন্নং প্রিয়তাতীত লৌকিকা মধুরাত্ম তদ্ভূত ঐশ্বর্য লৌকিকত্ব বিমিশ্রিতা। সেই প্রেম অর্থাৎ ব্রজের প্রেম, শ্রীকৃষ্ণ এবং ব্রজবাসীগণের যে প্রিয়তা, তা লোকানুসারী হইয়া লোক স্বভাব অতিক্রম করিয়া থাকে বলে অলৌকিক। লোকাতীত, লোকবৎ কিন্তু লোকাতীত। এই জগতের মতো কিন্তু অলৌকিক এবং অতি অদ্ভুত পরম ঐশ্বর্যযুক্ত হইয়া লৌকিক ভাব বিমিশ্রিত, পরম ঐশ্বর্যযুক্ত। এই জন্যই লৌকিক ভাব বিমিশ্রিত। নরবৎ লীলা কৈবল্যম, এর মিশ্রণ সম্যক প্রকারে ঐশ্বর্যকে সেখানে একেবারে আবৃত করে রেখেছেন। বিরাট বড় টিকা। অন্যান্য প্রিয়তা, ভক্ত এবং ভগবানের সহিত এদের ভাবের কোনোদিন পরিবর্তন হয় না। আচ্ছা, গোপীগণ কি জানেন না ভগবান কৃষ্ণ ভগবান? জানেন। কতবার বলে, সেরকম ব্যবহার করে না। ওই ওঠো ওঠো ওঠো, বকাসুর বধ করে না, ওঠো, কি পাশা খেলতে জানো তুমি? বকাসুর যে বধ করেছেন ভগবান, জানে উনি ভগবান, কিন্তু সেরকম মর্যাদা দেয় না। এই প্রকার ব্যবহার করেন, এতে ভগবান বেশি খুশি হয়। ঐশ্বর্যার মাধুর্য, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, হ্যাঁ, অফিসে ছিল তখন, কত লোক, কত হাতজোড় করছেন, কত তোষামতি করছেন, পুলিশ পাহারা দিচ্ছেন, তার ঘরে ঢুকতে গেলে সুইচ টিপতে, তারপর তার ঘর ঢুকবে, এরকম ব্যবহার। ডিউটি হয়ে গেল, ঘর ঢুকছেন, স্ত্রী দাঁড়িয়ে আছে গেটের সামনে। কি গো, ঝোলা খালি করে ঢুকছো, রাত্রে খাবে কি? বাজারের পাশ দিয়ে এলে একটু বাজার আনতে পারলো না, ঘরে না ঢুকতে খুব ধমক দিলেন তার স্ত্রী, রাতে খাবে কাজ, বাজার আছে ঘরে, খুব বকাবকি করে দিলেন। আর তখন লোককে শাসন করছিলেন, যে তাকে শাসন করে দিলেন। ঘরে গিয়ে বসলেন, নাতি এসে লাফিয়ে একদম মানে চুল ধরে খালে উঠছে মাথায়। হ্যাঁ, তা ওই যে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, ওখানে আনন্দ বেশি পাচ্ছিলেন না এখানে আনন্দ বেশি পাচ্ছেন? হ্যাঁ, ঘরই আনন্দ বেশি পাচ্ছিলেন। কিন্তু পয়সার জন্য সেখানে যায়, কিন্তু ঘরে এই যে আত্মীয় স্বজন নিয়ে একটা যে সাংসারিক যে ব্যবহার, আনন্দ, এটা বেশি ভালো লাগে। তেমনি ভগবান ব্রজে যে আনন্দ পান, সে আনন্দ কোথাও পান না। লোক অনুগা লোক অনুসৈন্যপি অতীতম অতিক্রান্তম লোকবৎ, কিন্তু লোকাতীত। লৌকিকম লোক স্বাভাবিকম যে আশা, লোকে তাদৃশ বন্ধুত্ব বৃত্তে, লোকে যেমন বন্ধুত্ব ব্যবহার, আত্মীয় স্বজন, স্বামী স্ত্রী
পুত্র পরিবার, মাতা পুত্র, তাদের সঙ্গে যে আদান প্রদান ব্যবহার ভগবান ভুলে গেছেন, ওই নিয়েই ব্যস্ত। তথাই যথা মাতু শ্রী যশোদয়া স্মরণ মাত্রে নৈব অকালেপি স্তন্যধারা শ্রবণ সবাদিকং। কৃষ্ণ গোচারণে গেছেন, কৃষ্ণের কথা মনে পড়েছে, হঠাৎ মা যশোদার স্তনে দুগ্ধ সঞ্চারিত হচ্ছে, স্খলিত হচ্ছে, বাৎসল্য ভাব। এইভাবে বর্ণন করছেন। টিকার বাকি অংশটি আমরা আগামীকাল আস্বাদন করার চেষ্টা করব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হ্যাঁ, দেব কি? সুভদ্রা দ্বারকায় অবিবাহিত, অর্জুন হরণ করেনি তখন, কৃষ্ণের আপন ভগ্নী। 18 নাকি 8, বুঝেছো? একটা নেই, লাস্ট শুরুতে।